বিনাশক, যিনি আপন সৌন্দর্য মাধুর্য দ্বারা সকল প্রাণীকে আকর্ষণ করে সদা আনন্দ বিধান করেন, সেই পরমানন্দময় শ্রী গোবিন্দ, যার হৈতুকী লীলামৃত, কথামৃত, সুধামৃত আস্বাদন করার মনোরথে আমরা ছুটে এসেছি বাংলাদেশে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা স্থিত মুক্তির ধাম মহাশ্মশান। প্রতিটা মনুষ্য জীবের একমাত্র অন্তিম ঠিকানা এই মুক্তির ধাম যজ্ঞস্থলে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় 8 দিন ব্যাপী আপনাদের চরম ধূলি প্রাপ্তির সৌভাগ্য এই জীবাধনের হয়েছে। এই যজ্ঞে আহুতি দেওয়ার সুযোগ হয়েছে। এই জন্য আমি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা নিবেদন করছি। তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। অতঃপর ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি বহুদূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন ভাগবত রসশাস্ত্র আস্বাদন করার জন্য। আপনারা জয়যুক্ত হন। আপনাদের অহৈতুকী মনোরথ, হৃদয়িক আর্তনাদ হৃদয়ে শ্রী গোবিন্দ গ্রহণ করুন। আপনার এই জীবাধনকে কৃপা আশিস বর্ষণ করুন। সাধু সঙ্গেই যেন রতি থাকে, মতি থাকে। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ দেশের বাহির থেকে যারা শ্রবণ করছেন, পরবর্তীতে ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি যারা দেখবেন প্রত্যেকেই জয়যুক্ত হন। আমরা গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ আমরা সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, যেটুকু সময় ভগবানের কথা আমরা শ্রবণ করব, এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, শ্রদ্ধার সঙ্গে হয়। একটু চিকন করে সাউন্ডটা দিন, আর মিটটা মাঝে মাঝে রেখে ঝাঁঝালোটা কমিয়ে দিন, ইকো পয়েন্টটা আর একটু কমিয়ে দিন। গতকাল যেখানে সমাপ্ত করেছিলাম আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। এই ভাগবত যার অহৈতুকী কৃপায় আমরা প্রাপ্ত হলাম, যিনি অহৈতুকী রসশাস্ত্র, অমল পুরাণ, মহাপুরাণ, শ্রীমৎ ভাগবত জগতে গোচরিত করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আমরা তার চরণে প্রেমাঞ্জলি নিবেদন করেছিলাম গতকাল, যার মাধ্যমে এই গ্রন্থ আবির্ভূত হলেন। তার চরণ বন্ধনা না করে, তার চরণে প্রেমাঞ্জলি নিবেদন না করে আমরা ভাগবতে প্রবেশ করতে পারি না। তাহলে মর্যাদা লঙ্ঘন হবে। মর্যাদা প্রদান হয় সাধুর ভূষণ। সাধুর ভূষণ হলো মর্যাদা প্রদান করা। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন।
মর্যাদা লঙ্ঘন করলে নরক গতি প্রাপ্তি হয়। এই জন্য আমরা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের চরণে প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি নিবেদন করব। গতকাল নিবেদনের পর্ব স্পর্শ করে ইতি টানা হয়েছিল, আজ সেখান থেকেই আমরা আবার শ্রবণ করছি। কে শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস? আমরা গতকাল জেনেছিলাম তিনি কুমারী মায়ের গর্ভে এসেছিলেন। কুমারী মায়ের ঘরে যদি কোনো সন্তান আসে, জগৎ জীব তাকে অনাকাঙ্ক্ষিত সন্তান বলে। অনাকাঙ্ক্ষিত সন্তান। তাহলে কুমারী মায়ের ঘরে জন্ম নেওয়া কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস জগৎ গুরু হলেন কি করে? জগতের আচার্য হলেন কি করে? আচার্য শব্দের অর্থ শিক্ষক। জগৎ আচার্য অর্থাৎ জগতের শিক্ষক। জগৎ গুরু। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর জগতের সন্ধান প্রদান করেন তিনি হলেন গুরু। তাহলে জগৎ জীবকে অন্ধকার প্রকোষ্ঠ থেকে বের করে আনলেন, আলোর জগতের সন্ধান প্রদান করলেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। গতকাল বলেছিলাম ভারতবর্ষে যদি জাতীয় গুরু রূপে কাউকে আখ্যায়িত করা হয় তিনি হলেন ব্যাসদেব, জাতীয় গুরু। গুরু পূর্ণিমা তিথি আমরা পালন করি। এই গুরু পূর্ণিমা তিথি মূলত কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি। দুর্ভাগ্য হলেও সত্য, গুরু পূর্ণিমা তিথিতে আমরা গুরু পূজা করি, নিজ নিজ গুরু চরণে আমরা অঞ্জলি নিবেদন করি। কিন্তু আমি এমন অনেককে জিজ্ঞেস করেছি আজকের এই গুরু পূর্ণিমা এর তাৎপর্য কি? অনেকেই বলেন আজ গুরুদেবের পুজো করতে হয়, কিন্তু এটি যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব অনেকেই তা জানেন না। অনেক গুরুদেব গুরু পূর্ণিমা তিথিতে শিষ্যবৃন্দের গৃহে যান, তাদের দ্বারা সেবা গ্রহণ করেন, কিন্তু এই দিনটা যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাব তিথি জগতে ঢালাও ভাবে প্রচার হয় না। কেন জানি আমরা গুরু পূর্ণিমা তিথিতে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের আবির্ভাবটাকে ঢালাও ভাবে প্রচার করতে পারছি না। কেন জানি এখানে একটা কৃপণতা আমাদের মাঝে নিহিত রয়েছে। এটা উচিত বলে গণ্য নয়। প্রত্যেক গুরুদেবী হলেন ব্যাসদেবের প্রতিনিধি। এই জন্য গুরুকে ব্যাস বলা হয়। প্রত্যেক গুরুদেবী বেদব্যাস। বেদকে চারটি ভাগে বিভাজন করার কারণে তার নাম হলো বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ শব্দের অনেকগুলো অর্থের মাঝে একটি অর্থ হলো কালো। ব্যাসদেবের গায়ের বর্ণটি কালো ছিল, যার কারণে তার নাম কৃষ্ণ। দ্বৈপায়ন দ্বীপ যুগ অয়ন সন্ধি বিচ্ছেদ, দ্বীপের মাঝে তিনি এসেছিলেন, অর্থাৎ তার জন্মটা হয়েছিল দ্বীপের মাঝে, এজন্য তার নাম দ্বৈপায়ন। বেদব্যাস বেদকে চারটি ভাগে তিনি ভাগ করেছিলেন, এই জন্য তার নাম বেদব্যাস। এলেন তিনি কুমারী মায়ের ঘরে, তার মায়ের নাম মৎস্যগন্ধা। এই মৎস্যগন্ধাই পরবর্তীতে হলেন পদ্মগন্ধা, আর ওই পদ্মগন্ধা পরবর্তীতে হলেন সত্যবতী। বলছিলাম ভাগবতের 18,000 শ্লোকের মাঝে প্রথম শ্লোকটাতে ব্যাসদেব সত্যের বন্দনা করেছেন। সত্যম পরম মুদিময়ী। ভাগবত শুরু করলেন সত্যকে স্বীকার করে। ভাগবত শুরু হলো সত্যকে বন্দনা করে। ভগবানের অনন্ত নামের মাঝে একটি নাম হলো সত্য। সত্যের মাঝেই ভগবান অবস্থান করেন। গতকাল বলেছিলাম, মনে আছে কিনা, এই জিহ্বা দ্বারা একবার যদি কেউ মিথ্যে কথা উচ্চারণ করে
সঙ্গে সঙ্গে তার দেহটা অশুদ্ধ হয়ে যায়। তাহলে বুকে হাত দিয়ে বলুন তো আমরা কত মিথ্যে কথা বলছি। একটা মিথ্যে কথা যদি কেউ এই জিহ্বা দ্বারা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার দেহটা অশুদ্ধ হয়ে যায়। প্রায়শ্চিত্ত কি? একটা মিথ্যা কথার প্রায়শ্চিত্ত কি? 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে হলো প্রায়শ্চিত্ত। তাহলে অগণিত মিথ্যা কথা আমরা বলছি। আবার শাস্ত্র বলছেন এই বদন দ্বারা, এই জিহ্বা দ্বারা যদি একবার কেউ ভগবান শ্রী হরির নাম উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে দেহটা তার পবিত্র হয়ে যায়। কেশবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার দেহটা পবিত্র হয়ে যায়। ভগবানের নামের এত শক্তি, এই জন্য বলা হয়েছে নাম এবং নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি, নামার নামই অভেদ। তপস্যায় যোগে সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে কেবলমাত্র ভগবান শ্রী কেশবের নাম উচ্চারণ করে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। কেশব ভগবানের একটা নাম। কোথায় আছে এই শ্লোকটি? পদ্ম পুরাণে আছে এই শ্লোক। পদ্ম পুরাণে ব্যাসদেব বলছেন, ইয়াত ফলং নাস্তি তপসা ন ইয়োগেন সমাধিনা তৎ ফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনম। এই কলিযুগে তপস্যার দ্বারা মানুষ যা প্রাপ্ত হয় না, ধ্যানের দ্বারা সহজে যা প্রাপ্ত হয় না, সমাধির দ্বারা মানুষ সহজে যা প্রাপ্ত হয় না, কঠিন কঠিন ভজন পদ্ধতি ব্রতের দ্বারা, যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা মানুষ যা প্রাপ্ত হয় না, তৎফলং লভতে সম্যক কলৌ। কলিযুগে অনায়াসে তার থেকে অগণিত গুণ বেশি কৃপা পাওয়া যায় কেশব কীর্তনাৎ, ভগবান কেশবের নাম কীর্তনের মাধ্যমে, ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে, ভগবানকে স্মরণ করার মাধ্যমে অন্তর পবিত্র হয়ে যায়। চেত দর্পণ মার্জনম, এই চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করা হয়েছে। দর্পণ শব্দের অর্থ আয়না। আয়নায় যদি ময়লা পড়ে যায়, সেই আয়নাটাকে আমরা ন্যাকড়ে দ্বারা পরিষ্কার করতে পারি কি না? কিন্তু এই চিত্তের মাঝে লক্ষ জন্মের ময়লা যে আমরা নিয়ে এসেছি, আমরা মানুষ তো আর হুট করে হইনি। এই মানুষ জন্ম প্রাপ্তির পূর্বে 9 লক্ষ বার আমাদের জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। জলজা নবলক্ষাণী কোথায় আছে? বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে ব্যাসদেব বলছেন, জলজা নবলক্ষাণী, আমাকে 9 লক্ষ বার জলজ, 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছে। জলজা নবলক্ষাণী। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বার বৃক্ষলতা গুল্ম হয়ে জন্ম নিতে হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি, কৃময়া রুদ্র শঙ্খা, 11 লক্ষ বার আমাকে কৃমি কীট হয়ে জন্ম নিতে হয়েছে। পক্ষী নাম 10 লক্ষ নাম, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিতে হয়েছে। 30 লক্ষাণী প্রসব, 4 লক্ষাণী মানুষা, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিতে হয়েছে। পশু জন্মের শ্রেষ্ঠ জন্ম গরু জন্ম। অতঃপর গোবিন্দ কৃপা করে ভজন সাধন করার উপযোগী এই মনুষ্য দেহ প্রাপ্ত করে আমাদেরকে পাঠালেন। এই দেহটা কেমন?
বলছেন সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ মা? দেবতাদের দুর্লভ। এটা কিভাবে প্রাপ্ত হয়েছি আমরা? কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। মানুষ জন্মটা সুকৃতির প্রভাবে আমরা প্রাপ্ত হয়েছি। পুণ্যের দ্বারা মনুষ্য জন্ম কেউ প্রাপ্ত হয় না। পুণ্যের প্রভাব নষ্ট হয়ে যায় একদিন। পুণ্যের দ্বারা মানুষ স্বর্গ পর্যন্ত যেতে পারে, কিন্তু আপনি স্বর্গে গিয়ে যখন ভোগ করবেন পুণ্য নষ্ট হয়ে যাবে, আপনাকে আবার পুনরায় প্রত্যাবর্তন করতে হবে। যেমন আপনি ব্যাংকে টাকা রেখেছেন, যতদিন টাকা রাখবেন ততদিন ব্যাংক আপনাকে মুনাফা দেবে। আপনি ব্যাংক থেকে যদি টাকা তুলে নেন, ব্যাংক আপনাকে মুনাফা দেবে না। পুণ্যের প্রভাবে আপনি স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে ভোগ করবেন, ভোগের ফলে পুণ্য নষ্ট হয়ে যায়, আপনাকে আবার ফিরে আসতে হবে যে কোনো একটা জনিতে কর্ম অনুযায়ী। যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, ওরা পুণ্য অর্জন করতে চায়, কিন্তু জ্ঞানী যারা, ভক্ত তো চার প্রকার গীতায় গোবিন্দ বলছেন। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী। আর্ত ভক্ত কাকে বলে? বিপদে পড়ে যে ভগবানকে ডাকে। তাহলে আর্ত ভক্তের সংখ্যাই তো জগতে বেশি। দেখবে একটা বজ্রপাত হচ্ছে, রাম 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 রাম, বজ্রপাত শেষ, রাম নাম আর মুখে নেই। বিপদে পড়লে আমরা গোবিন্দের চরণে ছুটে যাই, গোবিন্দ তুমি আমাকে এই বিপদটা কাটিয়ে দাও, গোবিন্দ বিপদটা কাটিয়ে দাও। আর্ত ভক্ত বিপদে পড়ে ভগবানকে ডাকে। ভগবান বলছেন ওই ভক্ত আমায় প্রাপ্ত হবে। হবে যে না তা নয়, কিন্তু ঘুরতে ঘুরতে তারাও আমার কৃপা পাবে। অর্থাৎ কোনো কিছুর ইচ্ছে পূরণের জন্য ভগবানকে যে ডাকে, প্রণাম দিয়ে বলছে আমার ছেলেটা যদি গোল্ডেন প্লাস পায়, হে গোবিন্দ আমি তোমাকে চাল কলা দিয়ে ভোগ দেব। এবার ছেলে গোল্ডেন প্লাস পেল না, গোবিন্দের কপালে চাল কলাও জুটল না। মানব পূরণ না হলে কি দেও মা? কেন? মেয়েটার ঘরে মেয়ে হচ্ছে, তাই মা কালীর চরণে প্রণাম দিয়ে বলছে মাগো, বছর বছর মেয়ে হচ্ছে, নাতির মুখ দেখতে পারলাম না, বংশে বাতি নেই। এবছর যদি আমার নাতির মুখ দেখি ডাবল দেব। মানে নাতি হবে, এই জন্য নিষ্পাপ পাঠার প্রাণ যাবে, এই জন্য বলছেন ডাবল দেব। এবার মা কালী পাঠা খান কিনা এই নিয়ে কারো দেখার প্রয়োজন নেই। মা কালী ভোগে আদৌ পাঠার মাংসের প্রয়োজন আছে কিনা? মায়ের যত শ্রেষ্ঠ ভক্ত, তার মধ্যে রাম প্রসাদ, নিশ্চয়ই রাম প্রসাদের মতো মা কালীর ভক্ত আমরা এখানে কেউ নেই। না কেউ আছো যে তোমার বেড়া মা কালী বেঁধে দিয়েছেন? রামপ্রসাদের মতো ভক্ত যার গান শুনে মা উত্তরমুখী থেকে দক্ষিণমুখী হয়ে গেছেন। দক্ষিণেশ্বরী কালী মন্দির দেখবেন কলকাতায়। রামপ্রসাদ পর্যন্ত বলির বিরুদ্ধে কথা বলছেন। তাহলে বলি কি সনাতন শাস্ত্রে আছে? আছে, তামসিক মানুষদের জন্য কালিকা পুরাণে আছে। যারা ভূত প্রেত, যারা তমগুণে আচ্ছন্ন, যারা প্রবৃত্তি মার্গী, তাদের জন্য। এবার আপনি কি প্রবৃত্তি মার্গী না নিবৃত্তি মার্গী? আপনি কি তামসিক জীবন যাপন করছেন? এটির উপর বিচার করে হবে। বলি যদি দেয়, পরিণামটা কি? পরিণামটা খুবই বিপদজনক। কি বিপদজনক? যে পাঠা বলি দেবে, পাঠার মুখটা বেঁধেছে, চরণগুলোও বেঁধেছে, একজন খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। পাঠার মুখ যে বাঁধা হলো, ওই পাঠাটা কি ভাবছে মনে মনে? আমাকে বাধা কেন হলো? এটাই তো চিন্তা করছে, তাই তো। আমি কষ্ট পাচ্ছি, যে তাকে কষ্ট দিচ্ছে
তার কথা ভাবছে কিনা? পাঁঠাটাকে বলি দেয়া হবে, পাঁঠার মুখটা বন্ধ করা হলো বেঁধে, একটা কদলী গাছের মাঝে শুয়ে দেয়া হলো, কিংবা যেখানে বলি যজ্ঞ সেখানে রাখা হলো। পাঁঠা মনে মনে চিন্তা করছে, আমার অপরাধ কি? আমায় কেন কষ্ট দেয়া হচ্ছে? আমায় কেন বাঁচছে? আর যে খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে কি চিন্তা করছে? সে চিন্তা করছে বলিটা যেন ঠিকভাবে হয়, বলি যেন লেগে না যায়। ও কার চিন্তা করছে? পাঁঠার চিন্তা করছে কিনা? যে খড়গ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে কার চিন্তা করছে? পাঁঠার কথা চিন্তা করছে। তাহলে গীতায় গোবিন্দ বলছেন যে যে ভাব নিয়ে দেহ রাখে সেই ভাব অনুযায়ী তার পরবর্তী জন্ম প্রাপ্ত হয়। ভরত মহারাজ হরিণের বাচ্চার কথা চিন্তা করে মরলে হরিণ হয়ে জন্ম নিলেন। ওই পাঁঠা মানুষের চিন্তা করছে ও মানুষ হয়ে জন্ম নেবে, আর যে খড়গ হাতে বলি দিল সে পাঁঠা হয়ে জন্ম নেবে। এই হলো প্রতিদান। হে পাঁঠা, ইন্দ্রিয় তর্পণের জন্য আজ আমি তোমাকে উৎসর্গ করলাম। পরবর্তী জন্মে ও পাঁঠা হবে। মাংস, এটার বাংলা অর্থ কি? মাংস সংস্কৃত শব্দ। মান ময়াকার অনুসার মান, মান সংস্কৃত শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে আমাকে। সব সংস্কৃতে দন্তস্ব উচ্চারণটা এস অ কিছুটা ছয়ের মতো। যেমন আমরা যদি বাংলা ব্যাকরণে বলি সম্ভবামি, কিন্তু সংস্কৃতে যখন উচ্চারণ করব সম্ভবামি, দন্তস্বর উচ্চারণটা কিছুটা এস অ ছয়ের ন্যায় কিছুটা। তাহলে মাংস ময়াকার অনুসার মান, মাং শব্দের অর্থ আমাকে, স সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হলো সে। মাংস তার অর্থ হলো আমি যাকে খাচ্ছি আমাকে সে খাবে। মাংসের ইংরেজি হলো মিট। মি শব্দের অর্থ আমি কিংবা আমাকে। মি ওয়ার্ডের বাংলা কি? আমাকে। মিট, ইট মানে কি? ইট মানে কি? আমাকে খাবে। মাংসের ইংরেজি শব্দ মিট, মি মানে আমাকে, ইট মানে খাওয়া, আমাকে খাবে। আর মাংস সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হচ্ছে মান মানে আমাকে, স মানে সে আমাকে খাবে। তাহলে তামসিক মানুষ যারা, প্রবৃত্তি মার্গী যারা, বিশেষ করে তন্ত্রে যারা আরাধনা করছে, ভালো করে বুঝবেন, প্যাচ লাগাবেন না। তন্ত্রে বামাচারী যারা, তন্ত্র সাধনা যারা করে তাদের জন্য বলির বিধান আছে। কালিকা পুরাণ, এটা তামসিক পুরাণ, কিন্তু মনে রাখবে এর পরিণামটা ভয়াবহ। কারণ ভোগের মাঝে সুখ নেই, ত্যাগেই সুখ। ওই তন্ত্রে যারা আরাধনা করে, প্রবৃত্তি মার্গী যারা, তামসিক প্রকৃতির যারা, তাদেরকে ধীরে ধীরে প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে আনয়নের জন্য এই বিধানটা দেয়া হয়েছিল। কিন্তু মানুষ ধীরে ধীরে ইন্দ্রিয় তৃপ্তির জন্য গণহারে পশু বলি দিতে শুরু করলো। বেদের কর্মকাণ্ডটাকে ভুল বুঝে যখন এই সমাজে রক্তের হুলি খেলা শুরু হলো, বলি প্রচুর বেড়ে গেল, তখনই ভগবান বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছিলেন। 10 অবতারের মাঝে বুদ্ধদেব। ওই বুদ্ধদেব তৎকালীন প্রেক্ষাপটে তিনি এসে বললেন বেদ প্রয়োজন নেই, কিন্তু বেদকে বাদ দিলে সনাতন ধর্ম টিকবে না। সনাতনীদের প্রধান ধর্মগ্রন্থটাই বেদ। কারণ বেদকে বাদ দেওয়া যাবে না। আমাদের সকল অনুষ্ঠান হলো বেদ আনুগত্যে, এই জন্য বৈদিক অনুষ্ঠান বলা হয়। বুদ্ধদেব তৎকালীন প্রেক্ষাপটটাকে বিচার করে তিনি বললেন অহিংসা পরম ধর্ম, এটি তিনি প্রচার করলেন। এই জন্য একটা প্রবাদ আছে, বেদ না মানিয়া বুদ্ধ হলো নাস্তিক। বেদকে না মেনে বুদ্ধ নাস্তিক হলেন, অহিংসার ধর্ম প্রচার করলেন। সমকালীন প্রবৃত্তি মার্গীগণ এটা মেনে নিল না। ধীরে ধীরে বুদ্ধের মত একটা আলাদা ধর্মে রূপান্তরিত হলো।
মূলত বৌদ্ধ ধর্মটাকে সনাতন শাস্ত্র মত বলে, আমাদেরই একটা শাখা বৌদ্ধ ধর্ম। বুদ্ধদেব আমাদেরই 10 অবতারের একজন। তিনি অহিংসার ধর্ম জগতে প্রচার করলেন। এমনকি গৌতম বুদ্ধ তিনি যখন কিশোর ছিলেন, তারপর যুবক হলে রাজসিংহাসন পর্যন্ত একজন শিকারীকে দিয়ে দিতে চেয়েছিলেন। শিকারী তীর নিক্ষেপ করেছিল একটা হংসের এই গলের মাঝে, ছটফট করছিল হংসটা। গৌতম বুদ্ধ নিজ হাতে তাকে কুলে তুলে নিলেন, সেবা করার জন্য যাচ্ছেন। পিছনে শবর বলছে, শবর মানে শিকারী, বলছে এটি আমার শিকার, আপনি এটি নিতে পারেন না। বুদ্ধদেব বলছেন না, এর বিনিময়ে যদি আমাকে রাজ সিংহাসনে তোমাকে বসাতে হয়, আমি সিংহাসন দিতে রাজি, কিন্তু আমি এই পীড়িত হংসটাকে তোমায় ফেরত দেব না। কতটা অহিংসার ধর্ম তিনি প্রচার করেছিলেন। অহিংসার ধর্ম প্রচার করলেন বুদ্ধদেব। বাবা এখন আর তিলক দিতে হবে না, আপনিও কৃপা করে বসুন, বসুন। সব তিলক আদি চন্দন আরতি ভাগবত শুরু হওয়ার পূর্বে পরে আর আবশ্যকতা নেই, আপনি বসুন, আমি নিয়ম বলছি, জানতে পারবেন। কৃপা করে বসুন, মনোযোগ নষ্ট হচ্ছে। অহিংসার ধর্ম জগতে প্রচার করলেন। তাহলে প্রবৃত্তি মার্গী যারা, তাদেরকে ধীরে ধীরে সুনিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া আনয়ন, একটা নিবৃত্তির দিকে আনয়নের জন্য বিধান দিয়েছিলেন যে অন্তত তোমরা তন্ত্র পূজা করে মা কালীকে উৎসর্গ করে তোমরা মাংস গ্রহণ করতে পারবে। কিন্তু এটি পরিণামটা ভয়াবহ, প্রচুর শাস্তি হবে পরিণামে। এটিকে তামসিক বলা হচ্ছে। গীতায় 3টা গুণের কথা বলা আছে, সত্য, রজ, তম। 3টা সুখের বর্ণনা আছে, সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ। সাত্ত্বিক সুখ কাকে বলে? প্রথমে বিষের ন্যায়, পরিণামে অমৃত তুল্য। রাজসিক সুখ কি? প্রথমে অমৃতের ন্যায়, পরিণামে বিষ তুল্য। আপনি চুলকাচ্ছেন, খুব ভালো লাগছে, চুলকানোর সময় কি ভালো লাগে কিনা, কিন্তু এর পরিণামটা কি? এর পরের রেজাল্ট পরে দুঃখ। তামসিক প্রথমেও বিষ তুল্য, পরিণামেও বিষ তুল্য। নিম পাতা গ্রহণ করতে খুব মিষ্টি লাগে, তাই না মা? নিম পাতা কেউ খেতে চায় না, কিন্তু ভেতরে গেলে কার্যকরী হবে কিনা? সাত্ত্বিক আহার। অপারেশন করতে একটু কষ্ট হবে কিনা, কিন্তু পরিণামটা কি? ভালো। সাকসেস হয়ে গেলে কি ভালো। কিন্তু তামসিক যে প্রক্রিয়াটা, এটির রেজাল্ট খুবই ভয়াবহ। যদি আপনাকে কেউ প্রশ্ন করে সনাতন শাস্ত্রে কি বলি আছে, আজকাল অনেকেই জোর দিয়ে প্রচার করে বলি সনাতন শাস্ত্রে নেই। একটু যদি ব্যাখ্যা করে না বলে তাহলে বিভ্রান্তি হবে সমাজে। বলি আমার আপনার জন্য নয়, বলি কলিযুগে মহাপ্রভু নিষিদ্ধ করেছেন, কিন্তু শাস্ত্রে বলি আছে তামসিক মানুষদের জন্য। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি তামসিক প্রকৃতির? তামসিক প্রকৃতির লোক কাদেরকে বলা হয়? যাদের আচরণ অসুরের মতো, ভূত প্রেত পিশাচের ন্যায় যাদের খাদ্য অভ্যাস, ভূত প্রেতের ন্যায় যাদের আচরণ, ওরা হলো আসরিক ভাব সম্পন্ন। ভগবান গীতায় বললেন 4 প্রকার ব্যক্তি আমায় পাবে না কোনোদিন। 7ম অধ্যায়ের 15 নং শ্লোকে জ্ঞান বিজ্ঞান যোগ। নমঃ দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিতজ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। অর্জুন, 4 প্রকার ব্যক্তি কোনোদিন আমায় প্রাপ্ত হবে না।